কি যে হবি রে, আমরা যে হাসিনার বিরুদ্ধে এত ওয়াজ করতেছি, আবার কি হাসিনা চট করে ঢুকেই নাকি? মাথা খেলতেছে না, এরা কি করবি? আজ পর্যন্ত হাসিনার প্রেসিডেন্ট ছুঁয়ে দিছে, ধরে কোন কথা ঠিক না? বাবা সুপ্পু এখনো ক্ষমতায় বসে আছে। আয় রে, মাথা ঘোরে। আল্লাহ, কি যে হবি রে। হ্যাঁ, দিনের ভোট রাতে করলো, বিনা ভোটে সব নেতা হলো। আপনারা বলেন তো, বিবাহ না করে কেউ যদি সন্তানের বাপ হয়, ওই সন্তান হালাল জাদা হয় না, ও হারাম জাদা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? ভোট না পাইয়া যারা এমপি ইলেকশন করলো, সংসদে গেল, ওরা কোনোদিন হালাল নয়, ওরা হলো হারাম। জোরে বলেন কথা ঠিক। কিন্তু আমরা কথা বলিনি, আমাদের কথা বন্ধ। এখন কথা বন্ধ করলে হবে না। কোরআনের আয়াত তেলাওয়াত হওয়ার সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। বলতে পারবেন? মাশাআল্লাহ। এখন বর্তমান বাংলাদেশে আগামী নির্বাচনে আমরা সমস্ত ইসলামী দল একত্র হয়ে নির্বাচন করতে চাই। এর মধ্যে যদি কোনো এক দল ফিতনা বাজায়, কি মনে করতেছেন? আমরা মুজিব শাসন দেখেছি, দেখিনি? আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, কি কোন ভাই দেখেন নাই? আমরা এরশাদ চাচার শাসনও দেখেছি তো। আমরা বেগম জিয়ার শাসন দেখছি, আমরা হাসিনার শাসন দেখেছি, বেগম জিয়ার শাসন দেখেছি। আবার ভোট ছাড়া 16 বছর আমরা শাসন দেখলাম। এই 50 বছর হলে আমরা দেখতেছি মানব রচিত, মানুষের তৈরি আইন দিয়া শাসন। আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের বাংলাদেশ যদি দেখতে চাই, তাহলে মনোযোগ ছাড়া আজকার ওয়াজ শোনার কোনো উপায় নেই। ওয়াজ আর ব্যাক ওয়াজ, যেরকম বেগম মমতাজ ওয়াজ করছে, আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনারা সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? ওরে শরীয়তের মাওলানা, 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা দেখলা না। এরকম একজন নাস্তিক ইসলামের শত্রুকে দীর্ঘদিন সংসদের এমপি বানানো হয়েছিল। ধরে কোন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আমাদের মতন আলেমদেরকেও পর্যন্ত মমতা ছাড়েনি। সংসদে বলেছে আমি সিয়াসাত্তা পড়ি। মিজানুর রহমান আজহারি সহ যত আলেম বাংলাদেশের, এমনকি আল্লামা সাইদি হুজুরকেও মমতাজ গালি দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 টাকার মমতাজ আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলেছে। জোরে কোন কথা ঠিক? এ কথা কন না কেন? আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? যিনি হাটহাজারী মাদ্রাসার উম্মুল মাদারেজ যাকে বলা হয়, ওই মাদ্রাসার যিনি প্রধান ছিলেন, যিনি হাজার হাজার আলেমদের ওস্তাদ, তাকে মমতাজ বলেছে তেতুল হুজুর। আপনারা বলেন তো, আমরা কিছু মমতাজের করবার পারছি? আমি একটু মমতাজের বিরুদ্ধে কয়া কেস খেয়েছি, আপনারা কিছুই করেননি। সুবহানাল্লাহ, ধরে কন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের কোন নেতা দুর্নীতি করতে পারবে? ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি ওয়াজে বলি, 6 বছর ধরে ন্যাংরা আমের চাষ করছে। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, দেখবার যায়, দেখে ছোট বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক বলে আমি খাই নাই, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দি মরে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাপক কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও তার এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়।
গাছের ছায়ায় বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। বিচার দিবেন কার কাছে? আলেমগুলা জেলখানায় আর বদমাশগুলা সব জামিন পায়। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? মাহমুদুর রহমান সবচাইতে বাংলাদেশের ভালো সাংবাদিক। জোরে কোন কথা ঠিক কিনা? মিস্টার জয় সাহেবকে নাকি সে হত্যা করবি, মিথ্যা একটা মামলা দিয়ে 6 বছর জেল দিল, 7 বছর জেল দিল। তিনি তার মাকে দেখতে সে একটু হাজিরা দিছে, আবার তাকে গ্রেফতার করে থানার দিছে। এগুলো আইন নয়, এগুলো আইনের নামে প্রহসন চলেছে। চোরেরা বিচারক হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বিচারক যদি চোর হয়, চোরের কাছে আপনি কি বিচার পাবেন? বেটা চোর, বাপও চোর। কিছুদিন আগে যেই মন্ত্রী ছিল নাম হলো নওফেল। ধরে বলেন নাম কি? শালা কত বড় বদমাইশ জানেন? আমাদের শিক্ষার মধ্যে ইসলাম তুলে দিয়ে দুর্গা পূজা মূর্তি ভরায় দিছিল। জোরে কোন কথা ঠিক? যদি বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলে, তাহলে শিক্ষামন্ত্রী প্রাইমারির শিক্ষার ভিতরে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। এইগুলো শিক্ষা থাকবে না। প্রাইমারির শিক্ষাই হবে আল্লাহর কোরআনের শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের মাসুম বাচ্চাকে সেই শিক্ষা না দিয়া আয়রে আইটিয়ে না এ ভরা দিয়ে না লে গেল বোয়াল মাসে তাই না দেখা ভদর নাচে। কি এলে শিক্ষামন্ত্রী? কথা বলেন, এটা কি হিন্দুর দেশ না মুসলমানের দেশ? আরে ভাই, কথা হক কথাটা বলা লাগবে। হিন্দুর দেশ না মুসলমানের দেশ? তাহলে শিক্ষামন্ত্রী কেমন যোগ্যতা হওয়া লাগবে? যেটা শুরু হয়েছিল বাংলাদেশে মাজার ভাঙ্গা। জোরে কন কি ভাঙ্গা? এ কথা কন কি ভাঙ্গা? আগে সব মাজার ছিল তুরস্কর সময়, তুর্কিরা যখন শাসন করত সব মাজার ছিল। কিন্তু যখন বর্তমান সরকার সৌদি আরবে যারা আছে এরা যখন ক্ষমতা পাইল, তখন সব মাজার ভাঙ্গা দিল। খালি 3টা মাজার আছে। একটা হলো নবীর রওজা, একটা আবু বকর, আর একটা হযরত ওমর। এই 3টার মধ্যে হাত দিবার পারে। কথা কয় না কেন? তারপরও কিছুদিন আগে, এটা হবে 21 সালে সৌদি একজন আলেম বাদশার কাছে গিয়ে বলতেছে, বাদশাহ আমরা তদন্ত করে দেখেছি মানুষ কাবা ঘরের কাছে তেমন কান্দে না, কিন্তু নবী রওজার পাশে আসলেই কান্দে। গভীর রাত্রে রওজা থেকে নবীকে বের করে ওই জান্নাতুল বাকির কোনো এক জায়গায় দাফন করা হোক। এ জায়গায় নবীকে রাখা যাবে না, কারণ মানুষ কাবা বাদ দিয়ে নবীর কাছে কান্দে। বাদশাহ এই কথা শুনে চিন্তায় পড়ে গেল, কি করবে? রওজা থেকে নবীকে বের করে কি জান্নাতুল বাকির মধ্যে রাখবে নাকি? বাজান গো, একটু মনোযোগ দেন। নবীর কাছে মানুষ কান্দে, কাবার কাছে কান্দে না। কারণ কাবা এমন একটা ঘর, যে ঘরের কাছে আল্লাহওয়ালা না থাকলে কাফেররা মূর্তি ঢুকায়। আর নবীর রওজা এমন একটা রওজা যেটা আরশে আজিমের চাইতেও দাম বেশি। আপনারা বলেন তো, যারা প্রকৃত মুসলমান, মদিনার রওজায় কি আমাদের নবী মরে আছে? এ ধরে কোন মরে আছে? আমাদের নবী কিন্তু মৃত্যু না। আমরা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রওজা থেকে সালামের উত্তর আসে, কিন্তু আমাদের কান খারাপ দেখে আমরা শুনবার পাই না। একটা গজল আমার সঙ্গে সবাই বলেন, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া। কেউ কি সাহস করে বলতে পারবেন ময়রা আছেন সোনার? না, আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আছে? কেউ বলতে পারবেন? এই শালা হেজাতি, বাংলাদেশে কিছু হেজাতি বার আছে। হেজাতি বোঝেন না? হেজাতি, এই শালা হেজাতিরা কয় নবীও মরে গেছে। নবীও যদি মরে যায় তাহলে আমরা যে দৌড়ে পড়বো, ফেরেশতারা লিয়ে যায়, কাক দিবি রে?
বিপদে আছি ভাই। এই বাংলাদেশে কিছু হেজাতি আছে না নাই, দরকার আছে না? হ্যাঁ, এই ফেসবুকে এই হেজাতির কিছু মশলা আমাকে কিছু যুবকেরা দেখে কয়, হুজুর তারাবির নামাজ কয় রাকাত হুজুর? তো চা পাত গুড়েন দেওয়া দরকার। তোর দাদা কয় রাকাত পড়ছে? কয় 20 রাকাত। তোর বাপ কয় রাকাত পড়ছে? 20 রাকাত। তো তোর আবার কোন জাকাত বাঁচা? হুজুর নামাজের পরে হাত তোলা যাবি কি যাবি না? তোর মন না চালে তুলিস না, এ ফতুয়াবাজি করিস কেন রে? এরকম কিছু লোক আছে না নাই? সৌদি আরবে কাম করবে গেছে, 4 বছর কাম করে আসা 2 ঠ্যাং ফাঁক করে খাড়া হয়ে হাত এটি বান্ধিছে। কে রে এটা কি হচ্ছে? হুজুর সৌদি আরবে। তুই সৌদি আরবে কি লেখাপড়া করবার গেছিল? তুই সৌদি আরবের কোন ভার্সিটিতে পড়ছু? কয় না হুজুর আমি ক্লিনার। তুই ক্লিনার হয়ে আসা হাত এটি বাঁধলু, তার মানে আমরা মুক্তি হয়ে হাত সব এটি বান্ধিচ্ছি, আর তুই রাস্তা সাফ করে আসে হাত এটি বান্ধিস, ঠ্যাং ফাঁক করে দাঁড়াস। তোর কি অন্ডকোষ বড় হচ্ছে কে রে? কি হাসতেছেন কেন? এরকম ফেতনা বাদ আছে না নাই? এরাই ফেতনা, এরাই ফেতনা। যেরকম গণপিটুনি থেকে বাঁচানোর জন্যে, গণপিটুনি থেকে বাঁচানোর জন্যে সেনাবাহিনীর প্রধান উনি 600 কয়েকজনকে বন্দিকে রাখছিলেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে এ ওবায়দুল কাদেরও কিন্তু ছিল, কাউও ছিল, কিন্তু কাউয়া টাউয়া সব ছিল। বুঝলাম না, হাসান মাহমুদ ধরা পড়লো, আবার কিছুদিন পরে শুনলাম ওই বাহির দেশে ঘুরতেছে। বুঝবার পারতেছি না ভাই রে, কি যে হবি রে। আমরা যে হাসিনার বিরুদ্ধে এত ওয়াজ করতেছি, আবার কি হাসিনা চট করে ঢুকেই নাকি? মাথা খেলতেছে না, এরা কি করবি? আজ পর্যন্ত হাসিনার প্রেসিডেন্ট ছুঁয়ে দিছে, তোর কোন কথা ঠিক না? বাবা সুপ্পু এখনো ক্ষমতায় বসে আছে। আয় আয় রে, মাথা ঘোরে। আল্লাহ কি যে হবি রে। তবে আমি বলতেছি বিএনপি আর জামাত ফেতনা না করে যদি এক হয়ে সামনে নির্বাচন করে, 15-20 বছরে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো মানুষ বাংলাদেশে থাকবে না। ধরে কোন কথা ঠিক করে? নাম নেওয়ার মতন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই দুটার মধ্যে এই বিচ্ছিন্ন করতেছে একদল ষড়যন্ত্রকারী। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? মাঝে মধ্যে চিন্তা করে আবার কি ঠান্ডাবাজি করি নাকি, মাঝে মধ্যে চিন্তা হয়। কি ভাবতেছেন? বলা যায় না। 200-র উপর খুনের কেস করা হয়েছে, খালি ঢুকে দেখো। তবে ভাই আমাদেরকে বিচ্ছিন্ন হলে চলবে না, আমাদেরকে এক হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দিরা রাত 12টা পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। এই এতিমখানা মাদ্রাসাকে, জি সবার জন্য দোয়া করবো, এতিমখানা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এ মাদ্রাসা যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলকে সাজাইতে গিয়া যারা কষ্ট করেছে, মেহনত করেছে, টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি, সহসভাপতি, আল্লাহ বাদল সাহেব অসুস্থ, যারাই অসুস্থ, আমি নিজে অসুস্থ, আল্লাহ
সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। এই বগুড়াবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশা কবুল করো আল্লাহ। 4 জন মাদ্রাসার হাফেজ সাহেবের মাথায় পাগড়ি পরানো হয়েছে আল্লাহ, তাদেরকে হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেলেম, মাদ্রাসা কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সদস্য, দাতা সদস্য আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।